চ্যাটজিপিটি কি কিভাবে কাজ করে, এটার ভালো দিক বা খারাপ দিক এটা নিয়ে না হয় অন্য আরেকদিন আলোচনা করব। তো আজকের ভিডিওটা হইতেছে আপনার কিভাবে চ্যাটজিপিটি ইউজ করবেন, হোক সেটা কম্পিউটার কিংবা মোবাইল দিয়ে। দুইটার প্রসেসিংই একই রকম। তো আমি কম্পিউটারতে দেখাচ্ছি, মোবাইল দিয়েও আপনি সেম প্রসেসিংয়ে ইউজ করতে পারবেন। ওকে, আমরা গুগল ক্রোমে প্রবেশ করলাম, এখান থেকে লিখলাম চ্যাটজিপিটি। আর এখানে প্রথমেই যে লিঙ্কটি শো হচ্ছে এইটা আমরা প্রবেশ করলাম। এইটায় প্রবেশ করার পর একটু স্ক্রল করে নিচে আসলেই দেখা যাবে ট্রাই চ্যাটজিপিটি, এই অপশনটা আমরা ক্লিক করে দিব। তো এখানে লেখা আছে লগ ইন এবং সাইন আপ। তো আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট খোলা হয়নি এই চ্যাটজিপিটিতে, যার জন্য আমাকে এখানে সাইন আপে ক্লিক করতে হবে। আর বর্তমানে চ্যাটজিপিটি ফ্রিতে আছে, ভবিষ্যতে ফ্রিতে থাকবে কিনা বলা মুশকিল, কারণ যেই হারে এটা ডেভেলপ হচ্ছে হয়তো পেইডও করে দিতে পারে। সাইন আপে ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের অপশনটি চলে এসেছে। এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগল এই অপশনটায় ক্লিক করব। আপনি চাইলে মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে এখানে ক্রিয়েট করতে পারেন। তো আমরা এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করব। তো গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করা হয়ে গেলে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তারপর সচল একটি ফোন নাম্বার দিতে হবে, কারণ ওই ফোনটা একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটা আবার এইখানে বসাতে হবে। তো আমার ফোনে একটি কোড চলে এসেছে, তো কোডটি আমি দেখে দেখে এখানে বসিয়ে দিলাম। আর বসানোর সাথে সাথে কিন্তু চ্যাট জিপিটির পেজটা কিন্তু এখানে শো হচ্ছে। তো এখানে কতগুলো কন্ডিশন দেওয়া আছে, এগুলো আপনি নেক্সট নেক্সট করে এগুলোকে ডান করে দিবেন। তো আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন ওকে কিছু আমি প্রশ্ন জিজ্ঞেস করি, দেখি ও আমাকে কি ধরনের উত্তর দেয়। তো আমি এখানে একটি কবিতা লিখতে বললাম বাংলাদেশ সম্পর্কে, আর ও কিন্তু একটা কবিতা লিখেও দিয়েছে বাংলাদেশ সম্পর্কে, যেটা কিনে আগে কেউ লিখেনি। আবার ঢাকা সম্পর্কে একটি কবিতা লিখতে বললাম 50 ওয়ার্ডের। তো 50 ওয়ার্ডেরই কিন্তু একটা কবিতা আমাকে লিখে দিল। তো আমি আবারও বাংলাদেশের টুরিস্ট প্লেস সম্পর্কে লিখতে বললাম, তো ও কিন্তু আবারও লেখা শুরু করে দিয়েছে। তো ওই সেম লেখাটা যদি আমি গুগলে করতাম, তাহলে গুগল কিন্তু আমাকে সরাসরি উত্তর দিত না, আমাকে একটা লিঙ্ক ধরা দিত বা অন্য কোনো সোর্স দিত যেখানে যে আমাকে দেখতে হতো। অপরদিকে চ্যাট জিপিটি কিন্তু সবকিছুর উত্তর নিজে করতেছে। তারপর আবার এইচটিএমএল এর যে মেইন স্ট্রাকচার সেটা সম্পর্কে লিখতে বললাম। তো সে কিন্তু এখানে এইচটিএমএল এর পুরো কোডই এখানে লিখে দিচ্ছে। এখান থেকে জাস্ট কপি করে নিয়ে এটা পেস্ট করলে কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আপনি চ্যাটজিপিটি ইউজ করতে পারেন। আমি বাংলা ভাষায় ট্রাই করেছি কিন্তু আশানুরূপ ফল পাইনি। পরবর্তী আপডেটে যখন বাংলা ভাষাকে পূর্ণাঙ্গভাবে অ্যাড করা হবে তখনও বাংলা ভাষায় যে কোনো সমস্যার সমাধান পাওয়া যাবে। তো এই ছিল ভিডিও, ভালো লাগলে লাইক দিতে পারেন, আর এই চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।